হ্যালো ফ্রেন্ড, আমি আজকে ফুল ট্যাঙ্ক করে বুলেটের চলে যাচ্ছি রামপুরহাটে যাওয়ার জন্য ফুল ট্যাঙ্ক করে নিলাম। আমি শুধু রামপুরহাট নয়, এরপর খানবাগানও যাব। তো দ্বিতীয় পর্বে আমি এই খানবাগানের ভিডিও দেখাবো, কিন্তু এখন আমি চলে যাচ্ছি রামপুরহাটেই যে আমি চলে এলাম রামপুরহাটে একটা রেস্টুরেন্টে, পান্থশালা নামে রেস্টুরেন্ট। এখানে মামু আর আমি প্রথমত অনেকটাই গরম পড়েছিল, তার জন্যই প্রথমে নিলাম লস্যি। এরপর লস্যির পরে সে এলো চাউমিনের পরে ছিল আপনার চিকেন তন্দুরি। এরপর খাওয়া দাওয়া করে চললাম আমি নিউ টাউনে গিয়ে নিউ টাউনে ঢোকার ভিডিওটা দেখাচ্ছি। এটা আমি বাইরে থেকে করলাম বাইকের উপরে। এবার বাইকটাকে আমি গ্যারেজে রেখে চলে যাব আমাদের নিউ টাউন পার্কের ভিতরে। মামাকে একটু হাঁটা করালাম, চলে যাচ্ছি এবার আমরা টিকিট কাটতে নিউ টাউনের। এটা হচ্ছে প্রথম গেট প্রবেশের। এরপর যেতে হবে টিকিট কাটতে। তাই টিকিটের মূল্য ছিল খুবই কম, 30 টাকা করে। কিন্তু ভিতরে গিয়ে ভাবলাম কি 300 টাকা তো বোধহয় হবে না। প্রথমত 30 টাকাতে প্রবেশ করলে শুধু দেখাই যাবে, কোনো কিছুতে চাপা ব্যবস্থা নেই। তাই প্রথমত 30 টাকা করে দিয়ে মামাকে টিকিটটা কাটতে বললাম। টিকিটটা কেটে মামা তখন চলে এলো, আমার হাতে টিকিটটা দিল। টিকিটটা আমি দেখালাম, দুটো টিকিটে 60 টাকা নিল। এখানে বাইক পার্কিং করা যায়। তারপরে টিকিটটা দিয়ে আস্তে আস্তে চললাম ভিতরের দিকে প্রবেশ করতে। প্রথমত আমি একটু হাঁটলাম, হাঁটতে হাঁটতে প্রথমত খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল কোনো নার্সারি, এত সুন্দর গাছপালাগুলো আছে। তারপরে গিয়ে যে দেখলাম কী অবস্থা ভাই, যেটাতেই ঢুকবেন সেটাতেই শুধুমাত্র পয়সা ছাড়া কোনো কথাই নাই। তাই তো বলি, পয়সাই হচ্ছে সব জীবনের মধ্যে। 30 টাকাতে প্রবেশ করে 300 টাকা দিলেও ঢোকা যাওয়ার কোনো সিন নাই। এই দেখলাম শুধু পয়সা, যেটাতেই প্রবেশ করবেন, যেটাতেই চাপবেন, শুধু পয়সা। কিন্তু আমরা তো যে টাইমে গেছি অনেকটাই রোদ ছিল, তাই কোনোটাই চলছিল না, বন্ধই ছিল সব। শুধু একমাত্র চলছিল সেটা হচ্ছে ওখানকার সবচাইতে বড়, যেটা বিখ্যাত। মনে করছেন আপনারা কি, সেটা আমি জানি না, কিন্তু আমি তো দেখাবই। এখানে একজন ভাই কিন্তু খুব ডান্স করছিল তার ছেলেকে নিয়ে, এই জন্য আমি একটু ক্যামেরাটা ঘোরালাম। আর ওর কিন্তু এই রেকর্ডিংগুলো ছোটো ছোটো ছেলে মেয়েদের করছিল। আর রামপুরহাট নিউ টাউন পার্কটা হচ্ছে এই যে সেই সুইমিং পুল, মানে জলটা এতটাই কম। আমি আগেও গিয়েছি মালদা ওয়াটার পার্ক, কিন্তু এই জল দেখে আমার কিন্তু আর ইচ্ছে হলো না ভিতরে যাওয়ার, তাই গেলাম না। আর সেরকম লোকটাও ভালো ছিল না, লোকজন খুবই কম। তাই দূর থেকে আমি একটু ভিডিওটা করে তোমাদেরকে দেখালাম ছোটো ছেলেটা কীভাবে বলটা মারলো, আশ্চর্য, আবার বলটা উড়ে গেল অনেক দূরে। এখানে সব ভালো লাগে না কাউকে, তাই জন্য সব উঠে যাচ্ছে। আর আমাদের যেটা মালদা ওয়াটার পার্ক, সেটা সবচেয়ে ভালো লাগে। আমি টিকিটের মূল্য জিজ্ঞেস করিনি, আর যাওয়ারও কোনো কথা ভাবিনি, শুধু দূর থেকে একটু ভিডিওটা করে দেখালাম কী আছে। তোমরা যদি আসতে চাও তো আসতে পারো, আমার ভালো লাগেনি বলে আমি চাইনি। আর আমি বারবার ড্রেস চেঞ্জ করতেও ভালোবাসি না। তারপর রেডবুল খেয়ে নিলাম দুজনে।
যাতে একটু এনার্জিটা আসে। অনেকে রোদে হাঁটাচলা করেছি তো, কিন্তু মোটেই ভালো না। আমার তো খেতে ইচ্ছা করছিল না, তাই খেতেও পারিনি, ফেলে দিয়েছিলাম। পুরোটাই যেন ওষুধ ওষুধের মতো গন্ধ হচ্ছিল। দিয়ে আস্তে আস্তে প্রবেশ করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক